হ্যালো ভিউয়ার্স, পিএসআইএম এর টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা দেখছিলাম পিএসআইএম টুল ইউজ করে কিভাবে পাওয়ার ইলেকট্রনিক সার্কিটকে সিমুলেশন করা যায়। গত ভিডিওতে আমরা দেখেছিলাম পিএসআইএম টুল ইউজ করে কি করে একটি সিঙ্গেল ফেজ হাফ ব্রিজ ইনভার্টারকে সিমুলেট করা যায়। আজকে আমরা দেখে নেব কিভাবে পিএসআইএম টুল ইউজ করে একটি সিঙ্গেল ফেজ ফুল ব্রিজ ইনভার্টারকে সিমুলেট করা যায়। প্রথমে আমরা একটু সার্কিটটি দেখে নিই। আমরা সার্কিটটি দেখে নিলাম। আমরা এখানে 4টি সুইচ ইউজ করছি। সুইচগুলোকে অন অফ এভাবে করা হবে যে সুইচ S1 S2 যখন অন থাকবে, সুইচ S3 S4 তখন অফ থাকবে, এবং সুইচ S1 S2 যখন অফ থাকবে তখন সুইচ S3 এবং S4 অন থাকবে। তাহলে আমরা যদি অন অফ কীর্তি ডায়াগ্রামের মাধ্যমে দেখতে পারি, আমরা যদি S3 এবং S4 কে এখানে ড্র করি, আমরা যদি সার্কিটের ফাংশনালিটি দেখার চেষ্টা করি, অর্থাৎ যখন S1 এবং S2 অন থাকবে তখন S3 এবং S4 অফ থাকবে। আমরা দেখি তখন সার্কিটটি দেখতে কেমন হবে। আমাদের সার্কিটটি তখন দেখতে ঠিক এইরকম হবে, এবং তখন আমরা দেখতে পাচ্ছি এই টার্মিনাল পাবে প্লাস, এই টার্মিনাল পাবে মাইনাস, এবং আউটপুট ভোল্টেজ হবে ভি ইন এর সমান। আমরা যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করতে চাই তখন দেখতে পাবো, যদি আমরা এখানে S3, আমরা যদি এখানে S1 এবং S2 কে ড্র করি, এবং এখানে যদি সুইচ 3 এবং 4 কে ড্র করি, তখন দেখতে পাবো যখন সুইচ 1 এবং 2 অন থাকবে তখন সুইচ 3 এবং 4 থাকবে অফ, এবং যখন সুইচ 1 এবং 2 থাকবে হচ্ছে অফ তখন সুইচ 3 4 হবে অন। আমাদের আউটপুট কেমন হবে আমরা দেখে নিচ্ছি। আমরা যদি এই পয়েন্টের ভোল্টেজ বের করতে চাই গ্রাউন্ড রেসপেক্টে, তখন দেখতে পাচ্ছি যখন সুইচ 1 এবং 2 থাকবে অন তখন, এবং 3 4 থাকবে অফ, তখন হচ্ছে আমাদের এই পয়েন্টের ভোল্টেজ হবে ভি ইন প্লাস ভি ইন। এরপরে আমরা সুইচ 1 এবং 2 কে অফ করে দিব এবং 3 4 কে অন করে দিব। S3 অন আছে এবং S4 অন আছে। তখন আমাদের সার্কিটে দেখতে হবে ঠিক এরূপ, এবং আমরা দেখতে পাচ্ছি তখন আমাদের এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে পজিটিভ, এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এই ভি আউটপুটের ভোল্টেজ হচ্ছে মাইনাস ভি ইন, অর্থাৎ আমাদের আউটপুট ভোল্টেজ তখন হচ্ছে মাইনাস ভি ইন। এভাবে অন্য সাইকেলও ঠিক একইভাবে তাই চলতে থাকবে, অর্থাৎ আমরা S1 S2 কে অন রাখবো, S3 S4 কে অফ রাখবো, তারপরে S1 S2 কে অফ রাখবো, S3 S4 কে অন রাখবো, এবং আমরা দেখতে পাচ্ছি আমরা একটি ডিসি সাপ্লাই অ্যাপ্লাই করে আমরা আউটপুট একটি এসি সাপ্লাই পাচ্ছি। এবার আমরা সার্কিটটি সিমুলেট করব পিএসএম এর মাধ্যমে। প্রথমে ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করলে প্রথম অপশনটা নিউতে ক্লিক করতে হবে, তাহলে একটি নতুন উইন্ডো চলে আসবে। আমাদের যে সকল এলিমেন্ট দরকার তার সবই নিচে শর্টকাট আকারে দেওয়া আছে। আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় জিনিস আমরা বাছাই করে নিব। প্রথমে আমাদের লাগবে একটি ডিসি ভোল্টেজ সোর্স, আমরা এটি ক্লিক করে ছেড়ে দেব। তারপরে আমরা আমাদের সুবিধাজনক মতো জায়গায় এখানে বসাবো, এখানে ক্লিক করে ছেড়ে দিব, তাহলে আমাদের ডিসি সাপ্লাই বসে পড়বে। আমাদের আর কোনো ডিসি সাপ্লাইয়ের প্রয়োজন নেই, তাই আমরা এস্কেপ প্রেস করব কিবোর্ডে।
আমরা আমাদের সার্কিটটিকে একটু বড় করে দেখতে পারি। এবার আমাদের প্রয়োজন হবে 4টি সুইচ। আমরা সুইচ হিসেবে যে কোনো কিছু ইউজ করতে পারি, কিন্তু আমরা আমাদের সুবিধার জন্য ইউজ করব একটি মসফেট সুইচ। এখান থেকে ক্লিক করব, ক্লিক করে আমরা আমাদের 4টি মসফেট নিয়ে নিব, অর্থাৎ 4টি সুইচ আমরা নিয়ে নিব। আমাদের দরকার হবে একটু রেজিস্টার। আমরা এখান থেকে রেজিস্টারটি সিলেক্ট করে নিব। এবার আমাদের ওয়্যারিং এর প্রয়োজন। আমাদেরকে ওয়্যারিং করার জন্য আমরা উপরে একটি কলমের মতো অপশন দেখতে পাচ্ছি, আমরা একে ক্লিক করব। ওয়্যার যোগ করার জন্য আমাদের যা করতে হবে তা হলো আমাদেরকে টার্মিনালগুলো অ্যাড করার জন্য কোনো একটা টার্মিনালে মাউসে লেফট ক্লিক করতে হবে। ক্লিক করা হলে আমরা ছেড়ে দিলে কোনো লাভ হবে না। আমাদেরকে যা করতে হবে, ক্লিক করে ধরে রেখে যেই টার্মিনালের সাথে অ্যাড করবো ঠিক সেই টার্মিনালে এনে ছেড়ে দিতে হবে, তখনই আমাদের ওয়্যার অ্যাড হবে। ঠিক এভাবে আমরা বাকি ওয়্যারগুলোকে অ্যাড করে নিতে পারি। আমাদের সার্কিটে গ্রাউন্ডের প্রয়োজন হবে এবং গ্রাউন্ডের জন্য আমরা নিচে একটি গ্রাউন্ড অপশন দেখতে পাচ্ছি, আমরা ক্লিক করব, গ্রাউন্ডটি এখানে বসাবো। স্কেপ প্রেস করলে চলে যাবে অপশনটি। আমরা আউটপুট দেখতে যাচ্ছি এই পয়েন্টে, এবং এই পয়েন্টে আউটপুট দেখতে যাওয়ার জন্য আমাদেরকে একটি ভোল্টেজ প্রোব ইউজ করতে হবে। আমরা একটি বাবলের মধ্যে সিম্বল দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব, অতঃপর একে আমরা এখানে বসাবো। আমাদের রোটেট করার প্রয়োজন পড়লে আমরা মাউসের রাইট ক্লিক করব, আবারও রাইট ক্লিক করব, আবারও রাইট ক্লিক করব, তাহলে এটি রোটেট হবে এবং আমরা সুবিধাজনক স্থানে একে লেফট ক্লিক করে বসিয়ে দিব, এবং আমাদের আর প্রয়োজন নেই বিধায় আমরা স্কেপ প্রেস করব। আমাদের দরকার হবে সুইচগুলোকে ক্রমান্বয়ে অন অফ করা, এবং অন অফ করার জন্য আমাদেরকে গেট পাস দিতে হবে। আমরা আগে বলেছিলাম পিএসআইএম টুলটি পাওয়ার ইলেকট্রনিক্স এর জন্য স্পেশালি বানানো, এবং এই কারণে এখানে একটি গেট সিগন্যাল দেওয়ার একটি অপশন রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে মাউসটি বসালে একটি লেখা ওঠে গেটিং ব্লক ফর সুইচেস। আমরা এখানে লেফট ক্লিক করব, এটি তাহলে সিলেক্ট হয়ে থাকবে। এবার আমরা আমাদের সুবিধাজনক স্থানে বসাবো। আমরা এই 4টি গেটে আমাদের এই গেট সিগন্যালকে বসিয়ে দিব, আর প্রয়োজন না পড়লে আমরা স্কেপ দিয়ে দিব। আমাদের এবার ভ্যালুগুলো বসানোর পালা। ভ্যালু বসানোর জন্য আমাদেরকে যা করতে হবে তা হলো আমার যার ভ্যালু বসাবো তাকে ডাবল ক্লিক করব। ক্লিক করলে একটি উইন্ডো ওপেন হবে। আমরা প্রথমে ডিসি সাপ্লাই ডাবল ক্লিক করলাম এবং একটি উইন্ডো ওপেন হলো, এবং সেখানে আমরা দ্বিতীয় অপশন দেখতে পাচ্ছি অ্যামপ্লিটিউড লেখা আছে এখানে, এবং লেখা আছে 100। আমরা আমাদের মতো সুবিধাজনক ডিসি সাপ্লাই দিতে পারি। আমরা 10 ভোল্ট দিতে চাচ্ছি, তাহলে আমরা এখানে ক্লিক বাদ দিয়ে আমরা এখানে 10 লিখে দিব। আমাদের কোনো ভোল্ট লেখার প্রয়োজন নেই, কারণ পিএসআইএম জানে ভোল্টেজের একক ভোল্ট, রেজিস্টরের একক ওহম, এবং কারেন্টের একক অ্যাম্পিয়ার সে জানে অলরেডি। সো আমাদের এখানে কোনো ইউনিট দেওয়ার প্রয়োজন নেই। তবে আমরা যদি মিলি, কিলো, মেগা এসব ইউনিটে যেতে চাই, তখন আমাদেরকে বাড়তি একটা কাজ করতে হবে। তা হলো আমরা যদি 10 মিলিভোল্ট লিখতে চাই, তখন আমরা 10 লিখে স্মল এম লিখলেই আমাদের কাজ শেষ, আমাদের ভোল্ট লেখার প্রয়োজন নেই। 10 কিলো লিখতে হলে আমাদেরকে কে লিখতে হবে, আমাদের আর কিছু প্রয়োজন নেই। একইভাবে মেগার জন্য ক্যাপিটাল এম লিখতে হবে। আমরা 10 ভোল্ট সাপ্লাই দিচ্ছি, তাই আমরা জাস্ট 10 লিখে ক্লোজ করে দিব। আমাদের পিএসআইএম এ ওকে দেওয়ার কোনো অপশন নেই এখানে, সো আমরা ক্লোজ করে দিলে এটা আপডেটেড অবস্থাতে থেকে যায়। তো আমরা একটু চেক করে দেখতে পারি এটা আপডেটেড অবস্থায় আছে কিনা। ডবল ক্লিক করলে দেখতে পাচ্ছি এটা আপডেটেড অবস্থায় রয়েছে, অর্থাৎ এটি 10 ভোল্টেজে রয়েছে। এবার আমাদেরকে রেজিস্টারে ভ্যালু দিতে হবে। আমরা ডাবল ক্লিক করি এবং আমরা সেকেন্ড যে অপশন আছে রেজিস্ট্যান্স, এখানে 12 দেওয়া আছে, আমরা চাইলে একে 1000 দিতে পারি, অর্থাৎ আমরা 1000 ওহম দিতে পারি। আমাদের ওহম লেখার প্রয়োজন নেই, জাস্ট 1000 লিখলে হবে। আপনি চাইলে 1 লিখে কে লিখতে পারেন। আমাদেরকে এবার সুইচগুলোকে আমাদের প্রয়োজন মোতাবেক অন অফ করতে হবে, এবং এই জন্য আমাদেরকে এখানে হবে ডবল ক্লিক করলে 4টি অপশন আছে। আমরা শেষের অপশন দেখতে পাচ্ছি সুইচিং পয়েন্ট নামে একটা অপশন আছে, এবং এই অপশনটাকে আমরা ব্যবহার করব। এই অপশনে 2টি নাম্বার আছে এবং লাস্টে একটি ডট আছে, যে ডটটিকে আমরা বাদ দিব না। আর যে 2টি নাম্বার আছে সেই 2টি নাম্বারের মানেটা কি সেটা জেনে নিতে হবে আমাদেরকে। এখানে লেখা আছে 0-180। 0 মানে লেখার অর্থ হচ্ছে এটি 0 ডিগ্রিতে আমরা অন করছি এবং 180 পর্যন্ত তাকে অন রাখছি। অর্থাৎ একটি টাইম পিরিয়ডকে যদি আমরা 360 হিসেবে চিন্তা করে দেখি,
তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা 0 থেকে 180 পর্যন্ত একে অন রাখছি, তার মানে সে বুঝে নিবে 180 থেকে 360 পর্যন্ত তাকে আমাদের অফ রাখতে হচ্ছে। আমরা একটু দেখে নিই ব্যাপারটা আসলে কিরকম। যদি আমরা কোনো একটা গেজের সিগন্যালকে ঠিক এইভাবে চিন্তা করি যে সে অন আছে, তারপর অফ, আবার অন। আমরা যদি এখানে টাইম পিরিয়ডকে অ্যাঙ্গুলার ওয়েতে প্রকাশ করি তাহলে একটি টাইম পিরিয়ড হচ্ছে একটি অন একটি অফ মিলে গঠিত, এবং এ পয়েন্টটিকে বলা যেতে পারে 360 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সুইচটি অন আছে এখান থেকে এই পর্যন্ত। আমাদের বাই ডিফল্ট লেখা 0 এবং 180 এর অর্থ হলো যে শুরু 0-তে এবং 180 পর্যন্ত এই অন অবস্থায় আছে। তাহলে নিশ্চয়ই আমাদের এই পয়েন্টটি 0 এবং এই পয়েন্টটি হচ্ছে 180। আমরা চাইলে 180 জায়গায় 0 থেকে 270 এবং প্রয়োজন মোতাবেক অন অফ করতে পারি, যেটা আমরা অলরেডি আগে ভিডিওগুলো দেখেছিলাম, যেখানে আমরা ডিসি টু ডিসি কনভার্টার দেখে নিলাম। আমরা আমাদের S1 এবং S2 সুইচকে আমরা অন করব একই সাথে, এবং S3 S4 কে অন করব একই সাথে। প্রথমে আমরা S1 এবং S2 কে অন রাখতে যাচ্ছি, এবং আমরা ধরি আমরা অর্ধেক সময় অন রাখবো, অর্থাৎ একটি টাইম পিরিয়ডে অর্ধেক সময় অন রাখবো, এদেরকে অফ রাখবো বাকি অর্ধেক সময়। সো S1 এবং S2 সুইচের জন্য আমরা যেটা করব তা হলো আমরা এদেরকে 0 থেকে 180 পর্যন্ত অন রাখবো। তার মানে নিশ্চয়ই আমাদেরকে S3 S4 কে তখন অফ রাখতে হবে। এবং S1 S2 কে 0 থেকে 180 পর্যন্ত অন রাখা মানে বুঝে নেবে PSIM যে সে 180 থেকে 360 পর্যন্ত অফ। কিন্তু S3 S4 সুইচে প্রথম 0 থেকে 180 পর্যন্ত অফ, এটা বোঝানোর উপায় কি আসলে? এটি বোঝানোর উপায় হলো PSIM কে বুঝিয়ে দেওয়া যে আমরা S3 এবং S4 সুইচকে আমরা 180 থেকে 360 পর্যন্ত অন রাখবো। সে বুঝে নেবে সে 0 থেকে 180 পর্যন্ত অফ। এই ব্যাপারটাই আমরা অ্যাপ্লাই করবো আমাদের PSIM। তাহলে আমরা সুইচ 1 এর জন্য অপরিবর্তিত রাখবো, আমরা সুইচ 2 এর জন্য অপরিবর্তিত রাখবো 0 থেকে 180। সুইচ 3 এর জন্য আমরা লিখবো এটিকে 180 থেকে 360। একইভাবে একেও 180 থেকে 360 পর্যন্ত আমরা একে অন রাখবো। আমাদের এবার সবকিছু করা শেষ, আমরা এবার সিমুলেট করব। আমরা সিমুলেশন কন্ট্রোলে ক্লিক করব। প্রথমে সিমুলেশন ক্লিক করব, দেন আমরা সিমুলেটে গিয়ে কন্ট্রোলে প্রেস করব প্রথম অপশনটি। তখন একটি ঘড়ির মতো সিম্বল আসবে, একে আমরা যেখানে সেখানে ইচ্ছে বসাতে পারি। আমরা এখানে একটা জায়গায় বসিয়ে নিব, তখন একটি উইন্ডো ওপেন হবে। যে উইন্ডোর আমরা দ্বিতীয় যে অপশনটি টোটাল টাইম, ঠিক তাকে আমরা আপডেট করব। ধরি আমরা সিমুলেট করতে চাচ্ছি 5 সেকেন্ড, কিন্তু 5 ধরে যদি আমরা সিমুলেট করি তখন যা দাঁড়ায় আমরা দেখি কি হয়। 5 সেকেন্ড ধরে সিমুলেট করে দেখি কি দাঁড়াচ্ছে। আমাদের মনে রাখতে হবে আমাদের সুইচিং ফ্রিকোয়েন্সি 5000 হার্টজ, যেটা এখানে ডাবল ক্লিক করলে পেয়ে যাওয়া যাবে। সুইচিং ফ্রিকোয়েন্সি 5000। সুইচিং ফ্রিকোয়েন্সি 5000 মানে এটি এক সেকেন্ডে, অর্থাৎ আমাদের 5 সেকেন্ড কেমন আসবে। আমাদের একটু এরর দেখাচ্ছে গেট 2 তে। আমরা ডবল ক্লিক করে দেখি আমরা কি ভুল করেছি। আমরা 180 জায়গায় বসিয়েছিলাম। এবার আমরা একে রান দিলে আমাদের কোনো ঝামেলা দেখানোর কথা না। সিমুলেশনটি রান হওয়া শুরু করেছে এবং আমরা দেখি সিমুলেশন রান কমপ্লিট, এবং আমরা দেখতে পাচ্ছি যা বলেছিলাম তাই। আমাদের যেহেতু ফ্রিকোয়েন্সি অনেক বেশি, সুতরাং এটি এইটুকু সময় অনেক বেশি পরিমাণ এতবারই অন অফ করছে যে আমরা এদিকে ভিজুয়ালাইজ করতে পারছি না। তবে ভিজুয়ালাইজ করা যাবে যদি আমরা জুম করি, কিন্তু এটি জুম করে আমরা আসলে কুল পাবো না, কারণ এটি অনেক বেশি ফ্রিকোয়েন্সি। তো আমরা যেটা করতে পারি, আমরা একে ক্লোজ করে দিতে পারি। এখন গ্রাফটি সুন্দর আসার জন্য আমরা দুটি কাজ করতে পারি। প্রথমত আমরা আমাদের সিমুলেশন টাইমটি কমিয়ে দিব। তার জন্য আমাদের এখানে এই ক্লকে ডাবল ক্লিক, সিমুলেশন টাইম 5 এর জায়গায় আমরা 50 মানে 50 মিলি সেকেন্ড করে দিচ্ছি। করে আমরা সিমুলেটে ক্লিক করে রান সিমুলেশন দিব। আমাদের গ্রাফটি এখনো সুন্দর আসার কথা না। সুতরাং
আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আমাদেরকে আমাদের গেট পালসের ফ্রিকোয়েন্সি কমাতে হবে। আমরা ট্রায়াল অ্যান্ড এরর করে আগাবো। আমরা 100 দিয়ে শুরু করলাম এবং মনে রাখতে হবে আমাদেরকে সবগুলো সুইচের ফ্রিকোয়েন্সি সেম রাখতে হবে। আমরা ঠিক এভাবে অন্যান্য সুইচগুলোরও ফ্রিকোয়েন্সি 100 করে দিচ্ছি। এবার আমরা আবার সিমুলেশন করব এবং দেখতে পাচ্ছি আমরা একটি সুন্দর, এখানে দেখা যাচ্ছে আমাদের ভোল্টেজ আউটপুট 10 থেকে -10 এর মধ্যে আছে এবং এটি একটি এসি কার্ভ। অর্থাৎ আমরা 10 ভোল্টের ডিসি সাপ্লাই দিয়ে আমরা 20 ভোল্ট পিক টু পিক এসি সাপ্লাই পেলাম, অর্থাৎ যার অ্যামপ্লিটিউড 10, পজিটিভে 10, নেগেটিভে 10। ঠিক এভাবে আমরা পিএসআইএম টুল ইউজ করে সিঙ্গেল ফেজ ফুল ব্রিজ ইনভার্টার ডিজাইন করতে সক্ষম হলাম। ধন্যবাদ সবাইকে।